এদিকে গরু পাচার মামলায় এবার হটস্পট তিহার জেল। আগেই পৌঁছে গেছে সাগরেদরা। এবার কেষ্টমণ্ডলকে সঙ্গে নিয়ে ৩ মূর্তিতে জেরার পালা গোয়েন্দাদের। মনে প্রশ্ন আসতেই পারে, তদন্তে কেন গুরুত্বপূর্ণ এই তিহার জেরা? দেখুন। চেনা পিচে খেলা শেষ। এবার দিল্লির ঘূর্ণি পিচে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাউন্সারের সামনে অনুব্রত মণ্ডল। বছরের পর বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ গরু পাচার করা হয়েছে বাংলাদেশে, আর তার যে কোটি কোটি টাকার মুনাফা, সেই মুনাফা ভাগ করে নিয়েছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে এনামুলের সিন্ডিকেট, তার যে ভাগ্নের সিন্ডিকেট, তারা সবাই। এই খেলোয়াড়দের মাঝখানে অনুব্রত মণ্ডল নাকি অন্যতম বড় খেলোয়াড়। খালি অনুব্রত মণ্ডল একাই না, এর পাশাপাশি এই গোটা খেলায় আরও অনেক বড় খেলোয়াড়রা রয়েছেন। সেই ক্যাপ্টেনটাকে, গোটা টিমের ক্যাপ্টেনকে, তার খোঁজ করতেই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টার্গেট ৩ মূর্তি, অর্থাৎ এনামুল হক, অনুব্রত মণ্ডল আর তার ছায়াসঙ্গী সেগাল হোসেন। তিহারের সেলে এই ৩ মূর্তিকে নিয়ে বসতে চান ইডির আধিকারিকরা। তিহারের ৩ মূর্তি: অনুব্রত মণ্ডল, এনামুল হক, সাইগাল হোসেন। গত বছরের ১১ই আগস্ট গ্রেপ্তার হন বীরভূমের বাহুবলী নেতা অনুব্রত মণ্ডল। ৭ সকালে বোলপুরের নিচুপট্টির বাড়ির ঠাকুরঘর থেকে শিবভক্ত কেষ্টকে জালে তোলে সিবিআই। গত ৬ মাস গরু পাচার তদন্তে শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো টাকার পাহাড় না মিললেও গোয়েন্দাদের দাবি কেষ্ট মণ্ডলের নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। এর মধ্যে রয়েছে বীরভূমে একাধিক রাইস মিলের খোঁজ, শিক্ষক মেয়ের নামে 2টি কোম্পানি, বোলপুর সহ বীরভূমের বিভিন্ন এলাকায় জমি, এছাড়াও আত্মীয় থেকে গাড়ি চালকদের নামে বেনামি জমি। অভিযোগ, ঘুরপথে অনুব্রত মণ্ডলের টাকা বিনিয়োগ হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজেও। কঙ্কালীতলার জমিও বেহাতের অভিযোগ উঠেছে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গরু পাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেনের তদন্ত করতে গিয়ে সিউড়ির সমবায় ব্যাংকে পৌঁছে গিয়েছেন গোয়েন্দারা। সেখান থেকে হাতে এসেছে ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ। সিবিআই এর দাবি, সমবায় ব্যাংকে 445টি বাফার অ্যাকাউন্টের হদিশ মিলেছে। স্টেটমেন্টে স্পষ্ট, দফায় দফায় অ্যাকাউন্টগুলিতে লক্ষাধিক টাকা লেনদেন হয়েছে। টাকা ঘোরাতে ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে মূলত 5টি অ্যাকাউন্টে টাকা গেছে। সেই 5টি অ্যাকাউন্ট কোনো প্রভাবশালী নয়, রাইস মিলের দরিদ্র শ্রমিকদের নামে এই অ্যাকাউন্ট। সিবিআই এর দাবি, এই 5 অ্যাকাউন্ট থেকেই অনুব্রত মণ্ডলের রাইস মিলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। গোয়েন্দাদের দাবি, সিবিআই তদন্ত শুরু হওয়ার পরেই ভুয়ো অ্যাকাউন্টগুলো খোলা হয়। পরে এই অ্যাকাউন্টগুলোকে বাফার অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করা হয়। এখানেই প্রশ্ন, কোন পথে গরু পাচারের কালো টাকা সাদা হয়েছে? শুধুই কি অনুব্রত মণ্ডল টাকা পেয়েছেন, নাকি পাচারের টাকা পৌঁছেছে অন্য কারোর পকেটেও? কান টেনে সেই মাথার খোঁজেই এবার 3 মূর্তিকে জেরায় জোর দিতে চলেছে সিবিআই ইডি। গরু পাচার মামলার আগেই গ্রেপ্তার এনামুল হক। গোয়েন্দাদের জালে ধরা পড়েন কেষ্ট দেহরক্ষী সাইগাল হোসেন। এনামুল, সাইগাল এখন তিহার জেলে বন্দী। এবার তিহারের পথে অনুব্রত মণ্ডল। 3 মূর্তিকে জেরা করেই জট কাটাতে চাইছেন গোয়েন্দারা। গরু পাচার তদন্তে এবার হটস্পট তিহার। তার কারণ, এই তিহারে এখন রয়েছে সেগাল হোসেন আর এনামুল হক, আর তার সঙ্গে যোগ দিতে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। এই 3 মূর্তিকে একসঙ্গে বসালে গরু পাচারের মাস্টার মাইন্ডের হদিশ পাওয়া যাবে নিশ্চিত ইডির গোয়েন্দারা। আর সেই সঙ্গে যারা ফান্ড ম্যানেজার রয়েছেন, তাদের বয়ানকে হাতিয়ার করে আরও যে এই তদন্তের বিস্তৃতি বাড়বে, সেরকম ইঙ্গিতই কিন্তু দিচ্ছেন ইডির আধিকারিকরা। এবং সেই কারণে গরু পাচারে এই মুহূর্তে মূল ফোকাস কিন্তু তিহারের সেল। ক্যামেরায় গৌরবের সঙ্গে সিজার, TV9 বাংলা।